কথা হলো এটাই, আমাদের রংপুরে শিল্পকলা একাডেমিতে একটি প্রোগ্রামে আমাদের বর্তমান মাননীয় আপনার স্থানীয় সরকার পল্লী এবং সমবায় মন্ত্রী, আমাদের এই অঞ্চলের অভিভাবক তুল্য প্রাজ্ঞ রাজনীতিবিদ ইসলাম আলমগীর, তিনি তার বক্তব্যে রংপুরের মানুষ বিএনপিকে ভোট দেয় না, একসময় দেয় জাতীয় পার্টি, একসময় দেয় জামাতও, তাহলে আপনার কেমনে হবে, কেমনে উন্নয়ন পাবে, এই জাতীয় একটা কথা বলেছেন। আপনার সচেতনতার অভাব এটাও বলেছেন। তো এখানে তিনটা দিক গুরুত্বপূর্ণ আমি মনে করি। তিনি একদিকে রংপুরের লোকের রাজনৈতিক সচেতনতা নাই বলে অসম্মান করেছেন, অমর্যাদা করেছেন এক। দুই নম্বরও তিনি বলেছেন যে একটা দলকে ভোট দিতে হবে, এটা কোনো গণতান্ত্রিক চেতনা না। মানুষ ভোট দেবে তার স্বেচ্ছা স্ববিবেচনা থেকে, মুক্তভাবে, মুক্ত চিন্তার আলোকে। এখানে বিশেষ একটা দলকেই ভোট দিতে হবে, তো গণতন্ত্র হবে ওটা, কিন্তু একদিনই শাসন হয়ে যায়। যদি সবাই মিলে আমরা বিএনপিকে ভোট দিতাম, বিরোধী দল তো হইতোই না। আর আপনারা জানেন যে পার্লামেন্টে গভর্নমেন্টে উইদাউট অপোজিশন গভর্নমেন্ট হয় না, চলতে পারে, অপোজিশন লাগে, এটা একটা সরকারের অংশ বলা হয়। তো কাজেই বিরোধী দল থাকবে, কিন্তু প্রশ্ন হলো বিরোধী দল হওয়ার কারণে উন্নয়ন হবে না, এটা তো কোনো গণতান্ত্রিক কথা। উন্নয়নের শর্ত বিএনপিকে ভোট দেওয়ার সময় যুক্ত হওয়া, এটা একেবারেই অসাংবিধানিক, এটা অগণতান্ত্রিক এবং এটা আমি মনে করি অযৌক্তিক, এটা কোনো কথা হতে পারে না। এর প্রতিবাদে আমরা আজকে উনি যেন এই বক্তব্য প্রত্যাহার করেন এবং এই আগামীতে যেন রংপুরের বৈষম্য দূরীকরণে এই জাতীয় মানসিকতা পরিহার করে উন্নয়ন করেন, এই দাবিতে আমরা আজকে সময় করছি। রংপুর সদর আসন সুবিধা, রংপুরে আঞ্চলিক বৈষম্য আছে, এটা দূর করতে হবে, তিস্তা মহকুমা বাস্তবায়ন করতে হবে, কথাগুলো হবে। মেডিকেল কলেজ, আমাদের রাস্তাঘাট, আমি সেই ব্যক্তি আজকে বলতে হয় যে যার কাঁধে সে কাঁধে না, কাঁধে প্রাণ মাইয়ে, আমাদের অবস্থা সেইটা। আমি সংসদে দাঁড়িয়ে বলেছি যে আমাদের সিটি কর্পোরেশন দ্বিতীয় বৃহত্তম, অথচ সেখানে গতবার বাজেট দেওয়া হয়নি, এবার দেওয়া হয়নি, বলছি কিনা বলছি। কিন্তু যিনি প্রশাসকায় বসে আছেন বিএনপি ভাইজানরা কিছুই করেন, মানে আমার ভাবটা তো উন্নয়ন বরাদ্দ না হোক, আমার উন্নয়ন হইলে হয়ে যাবে, ভাবটাই দেবে, জনগণ উন্নয়ন দরকার নাই। আজকে রংপুর জেলায় বরাদ্দ নাই, আপনার মেডিকেল কলেজের সমস্যার সমাধান নাই, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ করছে ভালো কথা, টাকা কোথায়? নাম দিয়ে একটা কর্তৃপক্ষ করে দিলেন আর প্রশাসক বসায় দিলেন, হয়ে গেল। এগুলো নিয়ে আমরা কথা বলছি, আমি কথা বলছি, বলবো ইনশাআল্লাহ। প্রয়োজন আন্দোলন করা হবে। রংপুরের বিএনপি ভোট দাঁড়িয়ে উন্নয়ন করবেন না, এই আশা নিয়ে বলে থাকলে হবে না। রংপুর লোক দেখেছে ওই জাতীয় পার্টির মতো আমরা দালাল না, যে দালালি কি পায়া চুপচাপ থাকবে, এটা আমাদের বিয়ে করবেন ইনশাআল্লাহ। আমরা জনগণের ভোট পেয়েছি প্রতিনিধি, জনগণের স্বার্থে, এলাকার স্বার্থে, আর জনগণ নিয়েই আমরা আন্দোলন ইনশাআল্লাহ। বুদ্ধি কম, আয়োডিন কম, সেটা মনে করো না। তা আমি বলি ঢাকায় যে জামাত 7টা সিট পাইছে, ঢাকা লোকের আয়োজন কম, রাজধানী ঢাকা, সেখানে জামাতে 7টা সিট, তো ওই লোকের কী করছে? তো এনাদের লোক প্রাপ্য লোক এই ধরনের অনৈতিক মন্তব্য কেন করেন আমি বুঝি না। বিএনপিকে ভোট দিতেই হবে, এটা তো পুরো একদলীয় মানুষের, এটা কোনো কথা। আর সংবিধানে আপনারা জানেন এমপিদের কোনো পার্থক্য নেই, সব এমপি কুয়ার, সব আসনই কুয়ার, সবখান থেকে